ভাই আমার বউয়ের জন্য সুন্দর দেখে একটা শাড়ি দেখান তো। আপনাদের দেখে তো মনে হয় 3 বেলা ঠিকঠাক ভাতও জোটে না, আর আসছেন বউয়ের জন্য দামি শাড়ি কিনতে। চলো, আমার শাড়ি লাগবে না, অন্যদিন নেবো। এগুলোর ঘাট ধাক্কা দিয়ে বের কর। গরিবের আবার শখ কত, লাক্সারি শাড়ি চাই। বেরো, এখানে ভিড় বাড়াবি না, যা ভাগ। আজ গরিব বলে আমাদের কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিল। এই অপমানের শোধ আমি তুলবই। আমাকে ঘুরে দাঁড়াতে হবে। ওস্তাদ কোনো কাজ হবে? কেউ কাজ দিচ্ছে না, না খেয়ে আছি। আরে বাপরে, শরীরের কি গঠন। ওস্তাদ একে কাজে নেন, একাই 10 জনের কাজ করবে। সাবাস বেটা, তুই তো মানুষ না, মেশিন। এই নে তোর হাজিরা, 500 টাকা। কাল আবার আসবি। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে মাত্র এই কটা টাকা? ইয়া মাবুদ, এত বড় মাছ, এটা তো লটারি লেগে গেল। হালকা, এই মাছ বিদেশে কোটি টাকায় বিক্রি হয়। তুমি যদি রেগুলার সাপ্লাই দিতে পারো, তোমায় আমি লাখপতি বানিয়ে দেবো। এই নাও অগ্রিম 30,000। তোমার যা পছন্দ সব নিয়ে নাও। আজ পুরো দোকান কিনে ফেলার সামর্থ্য রাখি। স্যার, আপনি চিনতে পারলি না? সেই গরিব হাল্ক যাকে ঘাট ধাক্কা দিয়েছিলি। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের চাকরিটা খাবেন না স্যার, মাফ করে দিন। আজ বউয়ের শাড়ি কিনতে আসিনি, তোদের অহংকারটা কিনতে এসেছি। মনে রাখবি, টাকা মানুষকে বড় করে না, কিন্তু মানুষের সম্মান কেড়ে নিলে একদিন সেই মানুষটাই তোদের কিনে ফেলার ক্ষমতা নিয়ে ফিরে আসে। বন্ধুরা, তোমরা আমার জায়গায় থাকলে কি করতে? মাফ করতে নাকি উচিত শিক্ষা দিতে? কমেন্টে জানাও। আর পরের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রেখো।